হ্যালো গাইস, তোমাদের যাদের ইউটিউব অ্যাকাউন্ট এবং গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে তাদের জন্য আজকে ভিডিওটা। আজকে আমি দেখাবো ইউটিউবের এবং গুগল অ্যাডসেন্স, স্পেশালি গুগল অ্যাডসেন্সের কি কি কাজ আছে এবং কিভাবে কি তোমরা দেখবা, এবং গুগল অ্যাডসেন্সটা আমরা কেন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, এই বিষয়গুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো। আর এটা না বুঝলে তোমরা বাকি অন্যান্য জিনিসগুলো বুঝতে পারবে না। গুগল অ্যাডসেন্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের পুরো আয়টাই গুগল অ্যাডসেন্স থেকেই আসবে। তো আমরা প্রথমে দেখি। আচ্ছা, গুগল অ্যাডসেন্সে ঢুকতে হলে প্রথমে ঢুকতে হবে google.com/adsense। এটা মনে রাখতে হবে, এটা। ওকে, যদি গুগল অ্যাডসেন্স যখন তোমাদের অ্যাপ্রুভড হয়ে যাবে, আর যখন তোমরা ইউটিউবে তোমাদের ভিউ পড়বে, তারপর কিন্তু তোমাদের গুগল অ্যাডসেন্সটা এরকম ভিউ আসবে। সো আমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে, তোমরা কত আর্ন করলা বা কি বিষয়গুলো আমি বুঝাই দিচ্ছি। তোমাদেরকে যেটা হবে, এখানে দেখো পারফরমেন্স রিপোর্টস আছে। আমাদের ইউটিউবে যে পারফরমেন্সটা আমরা দিচ্ছি, যে কাজটাকে দিচ্ছি, তার পারফরমেন্সটা কি আমরা সেটাই নিব। আচ্ছা, এখানে গিয়ে তারপর ডেইজে না ক্লিক করে আমরা প্রোডাক্টসে ক্লিক করব, কারণ এই প্রোডাক্টস থেকেই কিন্তু আমরা আর্ন করছি, অর্থাৎ ভিডিও মেক করছি। সো আমরা এখানে প্রোডাক্ট সিলেক্ট করে দিব এবং নিচে স্ক্রল ঘুরিয়ে নিচে এসে একদম এখানে দেখো যে হোস্টেড অ্যাডসেন্স ফর কন্টেন্ট, এখানে ক্লিক করব। ওকে, এখন কিন্তু চলে আসছে। এখন তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি বিষয়গুলো। এখানে এস্টিমেটেড আর্নিংটা এখনো অ্যাড হয়নি, কারণ মনে করো যে তোমাদের টাকা যখন অ্যাড হবে, অর্থাৎ তোমরা কিছু আর্ন করলা, গুগল কিন্তু সঙ্গে সঙ্গেই তোমার অ্যাকাউন্টে এটা ট্রান্সফার করবে না। বিকজ অফ আজকে যদি 10 টাকা ইনকাম করো, সাপোজ আমি এক্সাম্পল বলছি, 10 টাকা আর্ন করো, এই 10 টাকা তারা কিন্তু তোমাকে মাসের শুরুতে অথবা মাসের মাঝামাঝি অবস্থায় অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে। তাছাড়া কিন্তু হঠাৎ করে ট্রান্সফার করে দিবে না। অ্যাকাউন্টে টাকা থাকবে, আর টাকা তোলার জন্য অ্যাকাউন্ট এস্টিমেটেড আর্নিং এ ট্রান্সফার করবে না। যাই হোক, এখানে পেজ ভিউ, অর্থাৎ তোমাদের এই ইউটিউবের ভিডিওটা কতবার দেখা হয়েছে সেটা হলো পেজ ভিউ। ইমপ্রেশন, আচ্ছা ইমপ্রেশনটা হলো এই যে পেজ ভিউ যতবার হয়েছে, এখানে 827 বার পেজ ভিউ হয়েছে। তো এই আমার 827 বার কেউ পেজ ভিউ দিছে, তো এই 827 বারের মধ্যে 588 বার আমার এই ভিডিওতে অ্যাড শো করছে। আমাদের যে গুগল অ্যাডসেন্স, গুগলের সঙ্গে যে আমাদের যে কন্ট্যাক্টটা অ্যাডের, এই অ্যাড 827 বার মোট ভিউ করা হয়েছে, এবং 827 বার ভিডিও ওপেন করার মধ্যে 588 বার এই ভিডিওটা শো করছে, আর বাকিগুলো শো করেনি বা কেউ দেখেনি, তারাই কেটে দিছে। আর ক্লিক, অর্থাৎ আমার অ্যাডে ক্লিক করছে কয়েকটা, যে অ্যাডগুলো এখানে ইমপ্রেশন যতটা আসছে 588টা ইমপ্রেশনে আমার ক্লিক পড়ছে 45টা, এটাই বলছে। আর পেজ আরপিএম, ইমপ্রেশন আরপিএম, এই দুটো আমাদের কোনো প্রকার ইম্পর্টেন্ট, কোনো প্রকার প্রয়োজনই নেই। অ্যাক্টিভ ভিউ, অর্থাৎ আমরা কতগুলো অ্যাক্টিভ ভিউ পাচ্ছি, এটা পার্সেন্টেজ এখানে দেখাচ্ছে, এবং এখানে টোটাল আর্নিংসটা আমাদের কত। তো আমি সাপোজ আজকে এখানে একটা অপশন দেখতে পাচ্ছ, লাস্ট 7 ডেজ, অর্থাৎ কতদিনে ইনকাম করছি, কত হয়েছে। সো আমি এখানে মনে করি সাপোজ টুডে করে দিচ্ছি, মানে আমার আজকের ইনকাম কত সেটা আমাদেরকে দেখতে হবে। হুবি স্টার্টেডটা দেখতে পারো, অথবা লাস্ট 7 দিন, অথবা লাস্ট দিন, অথবা অল টাইমের যে কোনো ইচ্ছা। তো আমরা টুডেটা দেখছি। ও সরি, রাত 12টা পার হয়ে গেছে, টুডে হবে না, ইয়েস্টারডে। আচ্ছা, এখানে অর্থাৎ গতকাল, এখন 12টা 6 বাজে, তো গতকাল 18 তারিখ। তো এখানে পেজ ভিউ হয়েছে আমার ইউটিউব চ্যানেলের টোটাল 366 বার। তার মধ্যে আমার অ্যাড শো করছে, কিন্তু 225 বার। আর এই 225 বার অ্যাড এর মধ্যে ক্লিক পড়ছে 28 বার। আর পেজ আরপিএম এগুলো তো আমার দরকার নেই। অ্যাক্টিভ ভিউ পড়ছে আমার 58, আর টোটাল আর্নিং আমি করছি গতকাল $2.33, অর্থাৎ $2.33। এখানে এটা আমরা ওভারভিউ দেখলাম, এখন আমরা ক্লিকস দেখব। ওকে, এখানে ক্লিকসে ইমপ্রেশন সেম জিনিস, 204 বার আমাকে ভিউ করছে। এখানে একটা জিনিস খেয়াল করবেন সবাই,
এখানে ইমপ্রেশনস, ওভারভিউ ইমপ্রেশনস কিন্তু 225, বাট ক্লিকসে ইমপ্রেশনস 207। তার কারণটা হলো যে অনেক সময় ইউটিউবে অ্যাড যখন শো করে তখন অনেকেই কেটে দেয়, অ্যাড শো এর মাঝামাঝি অবস্থায় কেউ কেটে দিল, সেক্ষেত্রে ওই ইমপ্রেশনটা ক্লিকস এর মধ্যে যোগ হবে না, ওভারভিউ যোগ হবে বাট ক্লিকসে এখানে যোগ হবে না। ওকে, আর এখানে 207 ইমপ্রেশনের মধ্যে আমার ক্লিক করতে হলো 28। সিটিআর, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সিটিআর সিপিসি। সিটিআর আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সিটিআর যত কম থাকবে তত ভালো। সেটা যদি 0.00 হয় তাহলে তো খুবই বেটার, 1 পয়েন্ট হয় তাহলে তো অনেক বেটার, 2 পয়েন্ট হলে আরো বেটার, 3 পয়েন্ট হলে অনেক বেটার। আমরা সবসময় চেষ্টা করবো 5 এর নিচে সিটিআরটা রাখতে। অবশ্যই আমার গতকালের সিটিআর অনেক বেশি হাই, 13। তো আমি সবাই ট্রাই করবা যেন সিটিআরটা কম থাকে। এই সিটিআরটা কেন বেড়ে যায় আমি বলি। সিটিআরটা হলো আমার এখানে ভিউ পড়ছে, আচ্ছা এখানে আমার পেজ ভিউ হচ্ছে 377 বার, 377 বারের মধ্যে ক্লিক পড়ছে 29টা, দ্যাটস ওয়াই আমার সিটিআর বেড়ে গেছে। অর্থাৎ যদি আমার পেজ ভিউ হইতো 500 বার আর ক্লিক পড়তো 29টা, দেন আমার সিটিআর কিন্তু থাকতো 3 পয়েন্ট সামথিং, তাহলে ঠিক ছিল। কিন্তু আমার পেজ ভিউ হয়ে গেছে কম কিন্তু ক্লিক পড়ছে বেশি, সেজন্য আমার সিটিআরটা বেড়ে গেছে। আর যদি এই ধরনের সিচুয়েশন কখনো কারো হয় তাহলে গ্রুপে বললে অবশ্যই সেটা সিটিআর কমানোর জন্য সবাই ভিউ করে দিবে। সিটিআর বিষয়টা নিশ্চয়ই আমি বুঝাইতে পারছি যে যতবার ভিউ হয়েছে তার সেই তুলনায় ক্লিক অনেক বেশি হয়েছে, সেই জন্য সিটিআর বেশি। যদি এখানে আমার ভিউ হতো 500 বার, ক্লিক 28টা, দেন ইটস ওকে। বাট যেহেতু আমার পেজ ভিউ হয়েছে মাত্র 300 বার এবং ক্লিক হয়েছে 28টা, সেজন্য আমার সিটিআর বেড়ে গেছে। এই জন্য আমাদেরকে ভিউ বাড়ানোটা খুব বেশি ইম্পর্টেন্ট। যদি ভিউ হতো, এখানে আবার আরেকটা বিষয়, যদি ভিউ হতো আমার 300 বার যেমন আছে এবং ক্লিক যদি আমার এখানে থাকতো 18টা, তাহলে আমার সিটিআর কিন্তু অনেক কমে যেত, তাহলে ঠিক ছিল। কিন্তু এখানে আমাদের ভিউ কম হয়েছে এবং ক্লিক বেশি হয়েছে, দ্যাটস ওয়াই সিটিআরটা অনেক বেশি। আমি বুঝাইতে পারছি নিশ্চয়ই, এবং সিটিআরটা সবসময় কম রাখার চেষ্টা করতে হবে আমাদেরকে। সিপিসি, সিপিসিটা হলো তোমার আয়, অর্থাৎ সাপোজ এখানে ক্লিক পড়ছে 28টা, 28টা ক্লিক, তুমি 28টা ক্লিকে কত করে আয় করলা সেটার উপর। এখানে আর্ন করার বিষয়গুলো অনেক কমপ্লিকেটেড, আমি বুঝাবো ধীরে ধীরে। আচ্ছা এখানে দেখো যে টোটাল ক্লিক পড়ছে কত, 28টা, আর সিপিসি 0.08, অর্থাৎ এই 28 দিয়ে, অর্থাৎ এই 28টা ক্লিকের প্রতি ক্লিকে তুমি আর্ন করছো 8 সেন্ট। অর্থাৎ 28টা ক্লিকে যদি 8 সেন্ট করে আমরা গুণন করি তাহলে কত হয়। আচ্ছা 28টা ক্লিক আর সেন্ট হইল 0.08, 2.24। এখানে কিন্তু $2.24 আমার ইনকাম হয়েছে, আর এখানে টোটাল আর্নিংস দেখতে পাচ্ছ 2.33, অর্থাৎ দেখেন 6 আর 3, এই বাকি 9 সেন্ট আমার ইনকাম হয়েছে ভিউ থেকে। আমি নিশ্চয়ই বোঝাইতে পারছি বিষয়টা। ক্লিক আমার 28টা এবং সিপিসি 0.08, ক্লিকের যতটা ক্লিক তার সঙ্গে এটা গুণন, অর্থাৎ 28টা ক্লিক, দ্যাট মিনস আমার সিপিসি 0.08। এখানে সিপিসি কমা বা বাড়ার কিছু বিষয় আছে, সেটা হলো আইপি। আমরা যদি বাংলাদেশের আইপি থেকে ক্লিক করি তাহলে আমাদের আর্ন একদমই কম হবে, একদমই। যদি ইউনাইটেড স্টেটস আইপি দিয়ে আমরা ক্লিক করি অ্যাডে, তাহলে আমাদের এক ক্লিকেই অন্ততপক্ষে 20 সেন্ট আমাদের আসবে মিনিমাম। আর যদি অন্যান্য কানাডা বা ইউনাইটেড কিংডম এগুলো তো মোটামুটি আসে, সবকিছু মিলে সবগুলো মিলে অ্যাভারেজ 0.08 সিপিসি আমার আজকের জন্য আসছে। এটা কিন্তু প্রতিদিন আসবে না, একদিন একটা আসবে, কারণ আমি যদি প্রতিদিন ইউনাইটেড স্টেটস এর, কেউ যদি আমাকে সবাই ইউনাইটেড স্টেটস এর অ্যাড দিয়ে ক্লিক দিত তাহলে আমার সিপিসি কিন্তু 0.08 থাকতো না, আমার সিপিসি মিনিমাম হলো 0.15 থাকতো। যেহেতু সবাই দেয়নি, দ্যাটস ওয়াই সিপিসিটা অনেক কম। এটা ডিপেন্ড করবে আসলে কাজের উপর, আমরা যখন কাজ করবো এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আর এগুলো আমাদের তেমন প্রয়োজন নেই। টোটাল আর্নিংস 2.33 হয়েছে আমার গতকাল, সেটা এখানে মিন করছে। আর গুগল অ্যাডসেন্স আপাতত এতটুকুই হলেই চলবে। তারপরেও আমি আর একটা জিনিস দেখাবো, সেটা হলো তোমাদের অনেকের কোশ্চিন যেটা, সেটা হলো টাকা কিভাবে তুলবো। তো এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করতে চাই সবার উদ্দেশ্যেই। সেটা হলো
যখন ফার্স্ট টাইম, আমি বারবার করে বলছি এবং ভালো করে বলছি, সবাই ভালো করে শুনে রাখো, ফার্স্ট টাইম গুগল অ্যাডসেন্স থেকে টাকা তুলতে মিনিমাম ব্যালেন্স $100 লাগবে, মিনিমাম অ্যাটলিস্ট $100। বুঝাইতে পারছি? বা যখন সেকেন্ড টাইম তুলতে যাব আমরা, অর্থাৎ এর পরবর্তীতে যখন তুলতে যাব, প্রথমবার যখন $100 তুললাম, $100 তোলার পর যখন আমি সেকেন্ড টাইম টাকা তুলতে যাব, তখন $10 হলেই কিন্তু আমি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবো। বাট অ্যাট ফার্স্ট অবভিয়াসলি $100 হতে হবে। এটা আগে ছিল $10, বাট ইউটিউব রুল চেঞ্জ করে এখন $100 করে দিছে। এটা আসলে কারোরই করার কিছু নেই। তো এখানে এই যে আমার টোটাল আর্নিংস $4.53, আমি কিন্তু কাজ এর আগে করিনি। অ্যাকাউন্ট, অ্যাডসেন্স অ্যাকাউন্ট অক্টোবর 3 তারিখ থেকে খুলছি, বাট কাজ করা হয়নি একদমই। এখানে দেখুন, এই যে একদমই কাজ করিনি আমি। মাত্র এটা আমার 2 দিনের ইনকাম, এবং সেটা মাত্র কাজ করছে 5 থেকে 6 জন। তো 5 থেকে 6 জন যদি কাজ করে এবং তাতে যদি ডেইলি আর্ন 1.5 বা 1.2 যেটাই হোক, বা 0.7 বা 0.8 হয়, তাহলে একটু চিন্তা করুন, যদি আমরা গ্রুপে 10 জন, 12 জন, 15 জন অথবা 20 জন আমরা একসাথে কাজ করি, তাহলে আমরা ডেইলি আর্ন মিনিমাম $3 হবে। ডেইলি আর্ন যদি $3 হয়, মাসে কত হবে? $90। অর্থাৎ আমরা কিন্তু এক মাসের মধ্যে মোটামুটি ভাবে আর্ন করতে $100 হয়ে যাচ্ছে আমাদের। এক মাসে যদি কষ্ট করলে পরের মাসে আমরা একবারে $8,000 তুলতে পারছি। হ্যাঁ, আর যেটা বলছিলাম টাকার কথাটা, তো অ্যাকাউন্টে টাকা হবে কি, যখন ওখানে আর্ন হয়ে যাবে, $100 হয়ে যাবে, তখন টাকাটা ওরা সরাসরি কারেন্ট ব্যালেন্সে এই জায়গায় ট্রান্সফার করে দেবে, এবং যখন এখানে টাকা ট্রান্সফার করবে তখন আমি টাকাটা তুলতে পারবো, নতুবা নয়। আমি বুঝাতে পারছি? $100 প্রথমে, সেকেন্ড টাইম $10 করে, এবং এটাতে কোনো ঝামেলা নেই, কোনো কাহিনী নেই। জাস্ট পেমেন্ট স্টোরিতে গিয়ে জাস্ট হচ্ছে পে নেম, সবাইকে বলছিলাম পে নেম অরিজিনাল রিজেট আর বাংলা ব্যাংকের। সো এই পে নেমটা জাস্ট ঠিক মতো দিলে সেখানে মোবাইল ব্যাংকিং নাম্বার যাবে এবং কিছু ইনফরমেশন যাবে, স্ট্রিট অ্যাড্রেস, কোন শহরে বাস করছেন, এগুলা পোস্টাল কোড। এই ইনফরমেশন গুলো দেওয়ার পর সরাসরি তার ওই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবে। এখানে তারা কোনো ফোনও করবে না, কোনো কনফার্মেশন নাই, ওখানে জাস্ট কনফার্ম প্রথমেই করে নিবে, দ্যাটস ইট। ওকে, এবং সাথে সাথেই টাকা সরাসরি ট্রান্সফার করে দিবে। আমি বুঝতে পারছি নিশ্চয়ই গুগল অ্যাডসেন্স সম্পর্কে বিষয়গুলো। আর যারা কাজ এখনো কমপ্লিট করো নাই, তারা কাজ কমপ্লিট করো। আমরা শীঘ্রই কাজ শুরু করবো। আজকে আরো 2-3 জন নতুন অ্যাড হয়েছে আমাদের। আজকে 19 তারিখ, 21 তারিখ থেকে আমরা মোটামুটি ফাইনাল পর্যায়ে চলে যাব। 1 জন কি 2 জন বাকি আছে শুধুমাত্র, এখনো চ্যানেল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়নি, সেজন্য আমরা সে পর্যন্ত ওয়েট করছি। আর আজকে যারা ইতিমধ্যে কাজ কমপ্লিট করছে, আমি আজকের মধ্যে তাদেরকে নতুন যে ফাইনাল যে ওয়ার্কিং যে গ্রুপটা, অর্থাৎ এখানে যে গ্রুপে তোমরা সবাই আছো, এই গ্রুপে কিন্তু থাকলে কাজ এখানে আমরা করব না, এখান থেকে আমরা জাস্ট ট্রেন করব এবং ফাইনাল গ্রুপের মাধ্যমে আমরা কাজ শুরু করব। সো সেই গ্রুপে আমি আজকে ট্রান্সফার করে দিচ্ছি যাদের গুগল অ্যাডসেন্স এবং ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেছে তাদেরকে। ওখানে গিয়ে আমি তারপর ওয়ার্কিং প্রসেস, অর্থাৎ কাজ করার সিস্টেমের উপর আমি কালকে একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করে কালকে সেখানে আপলোড দিব, এবং কিভাবে ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে হয়, ওয়ার্কিং প্রসেস এন্ড ভিপিএন, এই 3টা জিনিস আমি আপলোড করে দিব, এবং কাল পরশুর মধ্যেই আমরা কাজ শুরু করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আর আরেকটা কথা, সবাই স্কাইপ আইডি মাস্ট বি, সবার জন্য লাগবে, এর কোনো বিকল্প নেই। বারবার করে বলছি, স্কাইপ আইডি বাধ্যতামূলক লাগবে, এর কোনো বিকল্প নেই। ওয়েবক্যামের আমাদের কোনো প্রয়োজন নেই, যাদের কম্পিউটার আছে বা ডেস্কটপ, তাদের ওয়েবক্যাম না হলেও চলবে। আমরা জাস্ট ভয়েস কল এবং স্ক্রিন শেয়ারটা আমাদের ইম্পর্টেন্ট, আমাদের ভিডিও কলের কোনো প্রয়োজনই নেই, ওয়েবক্যাম না হলেও চলবে, বাট স্কাইপ আইডি অবশ্যই লাগবে। আর হ্যাঁ, গ্রুপের যাবতীয় কথা শুধুমাত্র গ্রুপেই শেয়ার করবেন, আদারওয়াইজ কোথাও না, বা কেউ কারো ফেসবুক টাইমলাইনে তো ভুলেও না, বা অন্য কোথাও না। আমি কথাটা বুঝাইতে পারছি নিশ্চয়ই, নতুবা আমি গ্রুপ থেকে ব্যান করে দিব। আর যত বেশি লোক থাকবে তত বেটার, কারণ আমাদের গ্রুপে যত বেশি পার্সন থাকবে, যতজন কাজ করার লোক থাকবে, আমাদের আর্ন তত বেশি হবে। আমি বুঝাইতে পারছি নিশ্চয়ই। আর কারো কোনো প্রবলেম থাকলে, কোন প্রশ্ন থাকলে গ্রুপে সরাসরি পোস্ট করবেন, নট মেসেজ।
আবার বলছি, গ্রুপে স্ট্রেইট পোস্ট, যেন সবাই সেই প্রশ্নটা শুনে সবাই বুঝতে পারে যে এটা আমারও প্রবলেম ছিল, বা সেই সলিউশনটা দিল যেন সবাই দেখতে পায়। আমি বারবার করে বলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক লং লেন্থ হয়ে গেছে, 15 মিনিট। তারপর যেহেতু ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই দিচ্ছি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তীতে কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।